পশ্চিমবঙ্গের স্বনির্ভর দলের মেয়েদের জন্য অর্থাৎ গোষ্ঠীর মহিলাদের জন্য অত্যন্ত দারুণ একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। ইতিমধ্যে তোমরা দেখতেই পাচ্ছ। এবার কিন্তু গোষ্ঠীর মেয়েদেরকে সরাসরি স্কুলের হোস্টেলে নিয়োগ করা হবে রাঁধুনি হিসাবে, সাহায্যকারী কর্মী হিসাবে, নিরাপত্তা কর্মী হিসাবে এবং ঝাড়ুদার হিসাবে। তাও আবার অনেকগুলি শূন্যপদ রয়েছে। দেখো, 12 জন রাঁধুনি হিসাবে নিয়োগ করা হবে গোষ্ঠীর মেয়েদেরকে, 12 জনকে নিয়োগ করা হবে সাহায্যকারী কর্মী হিসাবে, 12 জনকে নিয়োগ করা হবে নিরাপত্তা কর্মী হিসাবে, 12 জনকে নিয়োগ করা হবে ঝাড়ুদার কর্মী হিসাবে। অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ শুরু হয়ে গেল, যার অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা দেখতেই পাচ্ছ কিছুক্ষণ আগে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। 2/9/2025 তারিখে রিসেন্ট বিজ্ঞপ্তি, এটি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়ে গেল। তো তোমরা যারা স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত অর্থাৎ গোষ্ঠী করো, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট হতে চলেছে এটি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকমই চাকরির আপডেটগুলি প্রতিনিয়তই তোমরা পেতে থাকবে আমাদের চ্যানেল থেকে। পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে নিতে ভুলবে না। দেখো, এখানে বলা হয়েছে যে 12টি স্কুলের স্কুল সংযুক্ত হোস্টেলে, অর্থাৎ স্কুলের পাশে যে হোস্টেল রয়েছে স্কুলের হোস্টেল, সেই হোস্টেলে কিন্তু নিয়োগ করা হবে। টোটাল 12টি স্কুলে কিন্তু নিয়োগ করা হবে, যেখানে প্রত্যেকটি স্কুলের রাঁধুনি নিয়োগ করা হবে। 12টি স্কুলে 12 জন রাঁধুনি নিয়োগ করা হবে, 12টি স্কুলে 12 জন সাহায্যকারী কর্মী নিয়োগ করা হবে, 12টি স্কুলে 12 জন নিরাপত্তা কর্মী নিয়োগ করা হবে, 12টি স্কুলে 12 জন ঝাড়ুদার অস্থায়ী কর্মী নিয়োগ করা হবে। টোটাল 4টি পদে 12টি করে 4 × 48টি শূন্যপদ কিন্তু তোমাদের এখানে রয়েছে। ঠিক আছে, চলো এবার কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে বিস্তারিত আমরা দেখে নেই। দেখো, বলা হয়েছে নিচে উল্লেখিত 12টি স্কুল সংযুক্ত হোস্টেলের জন্য মোট 12 জন রাঁধুনি, 12 জন সাহায্যকারী, 12 জন নিরাপত্তা কর্মী, 12 জন ঝাড়ুদার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মধ্যে থেকে নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ, গোষ্ঠীর মেয়েদেরকে কিন্তু এখানে নিয়োগ করা হবে, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। প্রতিটি স্কুল হোস্টেলের জন্য 1 জন রাঁধুনি, 1 জন সাহায্যকারী, 1 জন নিরাপত্তা কর্মী এবং 1 জন ঝাড়ুদার হিসাবে কিন্তু এখানে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে। আরও বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো বলা হয়েছে। দেখো, তো এখানে দেখে নাও যে এখানে তোমাদের বেতন কত দেওয়া হবে। দেখো, প্রথমে মোট শূন্যপদ রাঁধুনি 12, সাহায্যকারী কর্মী 12, নিরাপত্তা কর্মী 12, ঝাড়ুদার 12, 4 × 48টি শূন্যপদ। পারিশ্রমিক দেওয়া হবে রাঁধুনিদের 5,000 টাকা প্রত্যেক মাসে, সাহায্যকারী কর্মীদের 2,000 টাকা প্রত্যেক মাসে, নিরাপত্তা কর্মীদের 4,000 টাকা প্রত্যেক মাসে এবং ঝাড়ুদারদের দেওয়া হবে এখানে 2,000 টাকা প্রত্যেক মাসে। দেখো, এখানে আবেদন কারা করতে পারবে। আবেদন করার জন্য বয়স এখানে বলা হয়েছে সর্বোচ্চ 64 বছর বয়স পর্যন্ত তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, মানে 64 বছর পর্যন্ত যাদের বয়স তারাও আবেদন করতে পারবে। হতেই পারে কারো 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, যাই বা হোক না কেন তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। তবে 64 বছর বয়স যদি পার হয়ে যায় তাহলে কিন্তু আবেদন করতে সে পারবে না। ঠিক আছে, সো এখানে 18 থেকে 64 বছর বয়স পর্যন্ত প্রত্যেকে আবেদন করতে পারবে। 2 নম্বরে বলা হয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা সর্বনিম্ন 1 বছর অবশ্যই হতে হবে, সেটি বলা হয়েছে এখানে। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে যে আবেদনকারীকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতেই হবে। স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হলেই তুমি এখানে আবেদন করতে পারবে। একজন আবেদনকারী একটি স্কুলের জন্যই আবেদন করতে পারবে। মেয়েদের হোস্টেলের জন্য মহিলা কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে বলা হয়েছে। ঠিক আছে, দেখো তারপরে কি বলা হয়েছে এখানে। দেখো, বলা হয়েছে কবে থেকে তুমি ফর্ম জমা দিতে পারবে। তো আবেদনকারীরা শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিন বাদে যে কোনো দিন তোমরা জেলার যে বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা যে অফিস রয়েছে জেলাতে, অর্থাৎ তোমাদের যে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল যে অফিস রয়েছে সেই অফিসে গিয়ে কিন্তু তোমরা ফর্মটি জমা করতে পারবে, যার লাস্ট ডেট হচ্ছে 12/9/2025 তারিখ। ঠিক আছে, এই ডেটের মধ্যে তোমাদেরকে জমা করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে ফর্ম দেওয়া হয়েছে। একটি ফর্ম স্কুল হোস্টেলের রাঁধুনি, সাহায্যকারী, নিরাপত্তা কর্মী, সুইপার পদের জন্য আবেদন। তুমি যে পদের জন্য আবেদন করছো তার মাথায় একটি টিক দিয়ে দেবে। ঠিক আছে, নিজের নামটা এখানে লিখবে, তুমি পুরুষ না মহিলা সেটা এখানে লিখবে। দেখো, আবেদনকারীর ঠিকানা এখানে, তোমার মোবাইল নাম্বার এখানে, জন্ম তারিখ এখানে, বয়স এখানে, এইভাবে কিন্তু বাংলাতে ফর্মটি রয়েছে ফিল আপ করে এখানে একটি সই করে তোমরা ওই ডেটের মধ্যে ফর্মটিকে জমা করে দেবে। পুরুলিয়া জেলার যে অফিস রয়েছে বিদ্যালয়
বিদ্যালয় পরিদর্শক যে অফিস রয়েছে সেই অফিসে তোমরা ফর্মটিকে জমা করে দেবে। উপরে কিন্তু ফুল অ্যাড্রেস দেওয়াও রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে, ঠিক আছে। তো এই নোটিফিকেশন বেরিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার তরফ থেকে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে যে 12টি স্কুলের হোস্টেলে এই নিয়োগটি শুরু হলো, নামগুলি তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ, স্ক্রিন পজ করে দেখে নেবে। দেখো এখানে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়, তারপর রয়েছে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন, তারপর রয়েছে এখানে YSSK, তারপর রয়েছে কুচিহাউ উচ্চ বিদ্যালয়, তারপর রয়েছে দেখতে পাচ্ছ কান্টাডি SS উচ্চ বিদ্যালয়, তারপর রয়েছে ঝালদা সত্যভামা বিদ্যাপীঠ। তারপরে এখানে কিন্তু পরপর নামগুলো দেওয়া হয়েছে, তোমরা কিন্তু এক নজর দেখে নেবে। টোটাল 12টি স্কুলের হোস্টেলে কিন্তু এই নিয়োগ চলছে। পুরুলিয়া জেলার যে কোনো জায়গার ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে তোমরা পারবে। সো এবং তোমাদের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশান ইতিমধ্যে কিন্তু বেরিয়ে গেছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, সেখানেও এই নোটিফিকেশান সব অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা পেয়ে যাবে। এবং অন্যান্য জেলা থেকে যারা ভিডিওটি দেখছে, প্রত্যেকটি জেলাতেই আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে প্রত্যেকটি জেলাতে SHG অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর যে মেম্বার রয়েছে, মহিলা রয়েছে, তোমাদের জন্য প্রত্যেকটি জেলাতেই কিন্তু চাকরির বিজ্ঞপ্তি আসছে। তো একে একে প্রত্যেকটি জেলাতে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোচ্ছে। অন্যান্য জেলা থেকে যারা ভিডিওটি দেখছো, ভিডিওর কমেন্টে তোমাদের জেলার নামটি জানিয়ে দাও, তাহলে তোমাদের জেলাতে যখনই গোষ্ঠীর মেয়েদের জন্য কোনো চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে, সবার আগে আমরা তোমাদেরকে ইনফর্ম করে দেবো। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নাও। ধন্যবাদ।